এখানেই তো আসল জিনিস হচ্ছে, এখানেই আসল জিনিস। আমি তুমি এখানে কষাচ্ছ, আমি সেই ওই দুটো বাড়ির পর থেকে গন্ধ পাচ্ছি, মানে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ দারুণ। ও এখানে এটা কি কষানোটা? বাহ, পুকুরের ঘাটে বসে কষা মাংস চান করার আগে খাওয়ার মজাটাই আলাদা। এটা গ্রামে আসলে আমি এই জিনিসটা করি, যেদিনকে মাংস হয় সেদিনকে নিয়ে আমি এরম নিয়ে নিই। চলো আস্তে আস্তে নাবো, না বাটিটা ধরবো? তাও নাবো, আসো আস্তে আস্তে আসো। এই তো আস্তে আসো, আস্তে আস্তে আসো আসো, আস্তে আস্তে আসো 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 আসো, গুড। চলো লালা ভাত আর পান তো যত বেশি হবে কিন্তু ওকে খাওয়াইব। কাকে? যে সুরজিৎকে। কেন না কে আদৌ মুড়িটা। তো বন্ধুরা, আমি তো এখন শ্বশুর বাড়িতে আছি আর ব্যাক টু ব্যাক ব্লগ করে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে হচ্ছে মনসা পুজোর বিদায় রজনী, আজকে হচ্ছে শেষ, তাই তো? শোনো, তো আজকে হচ্ছে বিদায় রজনী। আর আজকে সন্ধেবেলাতে তোমার যাত্রা হবে, যাত্রা পালা হবে, তারপরে হচ্ছে ডান্স আসবে, তাই তো? ডান্স গ্রুপ হবে, যদি বৃষ্টি না হয়। এখন তো ওয়েদার দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে। কালকে কিন্তু হতো যাত্রা, তো কালকে বৃষ্টি এসে গিয়েছিল বলে, ঝড় বৃষ্টি এসে গিয়েছিল বলে কালকে ক্যান্সেল হয়ে গেছে। এবার হচ্ছে আজকে হওয়ার কথা আছে, যদি বৃষ্টি হয় তাহলে আর হবে না। হ্যাঁ, যদি না হয় তাহলে এক ঝলক তোমাদেরকে দেখাবো। ওয়েদার মোটামুটি দেখছো মোটামুটি ভালোই আছে। তো আজকে সকালবেলা ফ্রেশ হয়ে গিয়েছি, নাও হতে পারে, যদি না হয় তাহলে তো দেখাবোই। আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, এদিকে হচ্ছে মুড়ি, চানাচুর আর একদম ছোট ছোট আলু, মানে একেবারে ছোট ছোট আলু। সেই আলু দেখতে পাচ্ছ 2 পিস করে করে সুন্দর করে ভাজা, আর শশা আছে। এই হচ্ছে গিনি এবং হচ্ছে আমার জলখাবার। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। তাহলে এগুলো সব সেদ্ধ হবে গরুর জন্য। একটা গল্প করেছে, 6টা গরু দাম 6 লাখ টাকা। জার্সি গরু তাহলে নাকি? হ্যাঁ, আর প্রত্যেকদিন গরুটা খায়, 6টা গরু বাচ্চা ছিল দিয়ে। আচ্ছা, কমসে কম গল্পটা কিন্তু পুরো শোনালো না, দেখো হিসে গড়াগড়ি হচ্ছে, পুরো শোনাই হলো না গল্পটা। চিড়ে, তারপর চিড়ে এতে কি কি আছে? চিড়ে, চিনি। আচ্ছা, খাঁটি গরুর দুধ। বাহ, তাহলে এখন সকাল থেকে এখনো তোমার জল খাওয়ার হয়নি? বাপরে বাপ। বাতাসা ছিল বলে দিয়েছি। ও, তাহলে আজকে স্পেশাল ব্রেকফাস্ট তোমার। মুখে কি লেগে আছে দেখি? আজকে তো বিদায় রজনী, তো বিদায় রজনীতে আজকে দিদি কি মেনু করছো? হ্যাঁ, আজকে মেনু আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, কুমড়ো আলুর তরকারি, মাছের ঝোল, চাটনি, আবার মাংস। মাছের ঝোল, চাটনি, আবার মাংস। মাছের ঝোল না, মাংসের ঝোল কইছি আমি। ঝোল কইছে মাছের ঝোল। বাহ, তো বিশাল আয়োজন তো আজকে তাহলে বিদায় রজনীতে আজকে। হ্যাঁ, খেয়ে দে সবাই ফলা। হাই করে দে, হাই করে দে। এটাও কিন্তু আমার একটা ছোট ভাগ্নি। হ্যাঁ, হাই করে দাও। ভাগ্নি হবে নাকি ভাইজি হবে? ভাগ্নি, ভাগ্নি হবে। হাই করে দে। তোকে সবাই দেখছে, হাজার হাজার মানুষ দেখছে, কিন্তু তোকে হাজার হাজার মানুষ দেখছে। তো হাই করবো না, ছুটে যায়, পাই পাই করে ছুটে যায়, পাই পাই করে ছুটে যায়। সোজা বাড়ি, সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াবে না। মানে পা পুরা এখানে এখানে লাগতো এমন ছুটি। বিদায় রজনীতে এখন কি অবস্থা একটুখানি দেখি মণ্ডপটার। তো পুজো টুজো শেষ আজকে। কালকে ভালো কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে বেশ। এখন কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, রোদ আছে ঠিকই, তাই তো যাবো? রোদ আছে ঠিকই, কিন্তু ওয়েদারটা ভালো লাগছে না। আর এই হচ্ছে মেদিনীপুরের কুটির শিল্প, মানে এতেই টাকা এখন। এক চালানে 1,20,000। হ্যাঁ, আজকে তো জোরদার খাওয়া দাওয়া আছে, নিমন্ত্রণ আছে। তো দেখো ডবল 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস, 4 লিটার টোটাল। আর এদিকে হচ্ছে আইসক্রিম। আইসক্রিমগুলো এখন চান করতে যাওয়ার আগে খাবো, তারপর কষা মাংস খাবো। তো কষা মাংস খাবো, তারপর পুকুরে চান করতে যাবো। মজাই মজা। আজকে দিদির বাড়ির সবাই আসবে আর কি, নিমন্ত্রণ আছে এই বাড়িতে। এখানেই তো আসল জিনিস হচ্ছে, এখানেই আসল জিনিস।
তুমি এখানে কষাচ্ছ, আমি সেই ওই দুটো বাড়ির পর থেকে গন্ধ পাচ্ছি, মানে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ দারুণ। ও এখানে এটা কি কষানোটা? বাহ, গ্রামীণ স্টাইলে কাঠের জালেতে এক কড়া বড় কড়া মাংস। তো বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বলছে কি লোকজনের নেমন্তন্ন আছে, তো সুন্দর এই কাঠের জালেতে মাংস জাস্ট আলাদা লাগবে। রাবড়ি তো সবই নাকি? মাসি মাসি ঘরে আছে না? এইদিকে দেখো একেবারে ধোঁয়া উঠছে, দেখো ধোঁয়া উঠছে দেখো, ও ধোঁয়া উঠছে, তোরটা ধোঁয়া উঠছে, দাদারটা বেশি যেন ধোঁয়া উঠছে। তো বন্ধুরা আমরা চললাম চান করতে, আর সাথে একটুখানি কষা মাংস আছে। তো পুকুরের ঘাটে বসে কষা মাংস চান করার আগে খাওয়ার মজাটাই আলাদা। এটা গ্রামে আসলে আমি এই জিনিসটা করি, যেদিনকে মাংস হয় সেদিনকে গিন্নি আমি এরকম নিয়ে নিই। হ্যাঁ, সামনে আগে শালি যাচ্ছে, তো এরকম বসে ঘাটেতে খাবো। আমার একটা বন্ধু কইছে আমি আছি, ঠিক আছে? সে আছে। আচ্ছা আচ্ছা, আগের দিনকে মৌকে বিয়ে করার জন্য বলছে সে আছে। আগের দিনকে পছন্দ করেছে তোমাকে একজন, সে বুকিং হইছে। সে কমেন্ট করে নিছে। চলো আস্তে আস্তে নাবো। দাঁড়া, তো চলো সুন্দর এটাকে নিয়ে আস্তে 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 যাই। চলো আস্তে আস্তে নাবো। না বাটিটা ধরবো? তাও নাবো, আসো আস্তে আস্তে আসো। এই তো চলো। আস্তে আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। গুড, চলো। কিন্তু একটুকুনি শুকনো মুড়ি নিয়ে এসছি, একটুকুনি। হ্যাঁ, তো ওই সাইডে দেবে মাংসর, কষা মাংসর যে গ্রেভিটা, ওটা দিয়ে মুচমুচে মুড়ি মাখানো, মানে মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো চলো শুরু করো। এখানে মাখানো হচ্ছে হালকা মুড়ি দিয়ে। পুকুর ঘাটে এই যে এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে লাখ টাকার এক্সপিরিয়েন্স। এগুলো মাঝে মধ্যে কপালে জোটে, সবসময় নয়। ভালো লাগে। ওই ভাতের হাড়ে তোমার বুসে রইলো, জল লালা ভাত আর পান্ত যত বেশি হবে কিন্তু কুকে খাবাইবো। কাকে? যে সুরজিৎকে। কেন না কে আদৌ মুড়িটা খেতে করে? হ্যাঁ, আর হাঁড়ি দেয় মানে চাপ দিয়ে নিবি। কেউ লজ্জা কেউ করবে না, লজ্জা কেউ করবে না। ফাইনালি ওদিকে বাবা চলে এসছে, আর আমরা সবাই মিলে বসে পড়েছি, আমিও বসে পড়েছি। টুম্পা লজ্জা করবি না কিন্তু, হ্যাঁ সব চেয়েছে খাবি যেটা ভালো লাগবে। তো এদিকে মাসি বসেছে, শালি বসেছে এদিকে। তো চলো শুরু করি। ভাত আছে, লেবু আছে, পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, কলা ভাজা, আর এদিকে ঘ্যাঁট, আর মাংস লাস্টে আসছে। মা চলে এসছে মাংস নিয়ে। আচ্ছা, ওই যখন নদীতে গিয়েছিলাম ওইসব দেখেছে হয়তো। দেখছে তো আমাকে পরে তোমার বাবাকে ফোন করতে বলবে তো, আর আমরা ডাকবো। আচ্ছা আচ্ছা। ভুতুকে তো দুদিন দেখায়নি ভুতুকে, আজকে দেখো ভুতুর বাচ্চা, এর নামও ভুতু। ভুতু আর নন্টো দুটো নাম। না কি নাম দেবে? ও মা তো এখানে থাকবে নি, কত খেয়েছে দেখো, পেটে মালটা বেশ বর্ষার হয়ে গেছে কটা দিনে। বেশি কথা বলে মনকে এক্ষুনি করে মনে করে আজকে রাত্রে আর খাওয়াবে না, একটু ঘন ঘন জল খাওয়াবে। তুমি পেয়ে একবার কি বলছো? না গমটা ফুলেছে তখন হয়নি, তুমি তো জানো তখন গমটা অতটা ছিল না, পরে ফুলেছে। ও নিজে এখন খেতে শিখে গেছে, গন্ধটা বেশ ভালো, কাল থেকে শিখেছে খেতে নিজে। তো
কম বেশি খেয়ে নিচ্ছে, বুঝতে পারছি না প্রথম প্রথম। এবার থেকে লিমিটে খাবার দিতে হবে। দেখো ঢুকে যায় মুখের ভিতরে। তো অলরেডি কিন্তু যাত্রা শুরু হয়ে গেছে, আর ম্যাডাম সেই পুকুরে চান করতে গিয়েছিল, মাথার গাটার ফেলে এসেছিল। পেয়েছো? এটা রাখো পকেটে পড়ে। পেয়েছো তো? হ্যাঁ। তো চলো, যাত্রা শুরু হয়ে গেছে। তো এক ঝলক দেখাই তোমাদেরকে গ্রাম বাংলার যাত্রা। ফাটা বাঁশের মনে ফাটা। চলে এসেছি যাত্রার প্রাঙ্গণে, স্কুল মাঠে যাত্রা হচ্ছে। আর আমি তো এটা বহু দিন মানে বহু বছর পরে হয়তো দেখছি। আমাদের দেশের হারটা না, এই দেশের হারটা এইরকম হয়ে গেছে বুঝলি।